إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له في التقدير والتدبير والنظام ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكرمكم عند الله يتقاكم وقال تعالى في كلامه المجيد في آية أخرى إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم يقول الله عز وجل للعلماء إلى يوم القيامة إذا قعد على كرسيه لقضاء عباده يا معشر العلماء إني لم أضع فيكم علمي ليعذبكم اذهبوا قد غفرت لكم ولا أبالي وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। जिस शख्स ने कुरान को सीने में बसाया,
जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरहशा, महशर में मिलेगा उसे एक ताज दुरहशा। 10 अहले जहन्नम को सुपारिश करेगा, 10 अहले जहन्नम की सुपारिश करेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा। 10 ने किया हर हर्फ में पाता है मुसलमान, यो काबिल सदरिस को है हर हाफिज कुरान, यो काबिल सदरिस को है हर हामिल कुरान। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माशूक़ हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस ताज में आखिर बिरद जोबा, मेरे इलाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। नफ्स शैतान दोनों में मिलकर है किया है मुझको तबाह। ऐ मेरे मौला मेरे रहम कर, चाहता हूँ मैं तुझसे पनाह, चाहता हूँ मैं तुझसे पनाह। हल्के से निकले सांस की बदले जिक्र तेरा है, या इलाह ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে দিল খুলে মোহাব্বতে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। জামিয়াতু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও বোয়ালি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি ডাক্তার আবু তাহের খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরতুল আল্লামা শামসুর রহমান যশোরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি নযরাল্লাহু ওয়াজহাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সকলে বলি আমিন।
আজকের মাহফিলের অন্যতম শ্রেষ্ঠ আলোচক আমার নাতি হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি ইমদাদুল ইসলাম রংপুরি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার অত্র মহল্লার ইসলাম দরদি তৌহিদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে যারা শুনছেন আবেদা জাহেদা খালেসা মুমিনা, আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু এর আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া অগণিত সজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ দয়া করে মায়া করে এই গভীর রজনী পর্যন্ত কোরআনের আকর্ষণে, কোরআনের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিছু পাওয়ার নিয়তে গুনাহ খাতা মাফ করার উদ্দেশ্যকে সামনে রেখে যে মহান মালিক এখনও আমাদেরকে বসিয়ে রেখে নামায় আমলে অনবরত অবিরত বেহিসাবি ন্যাক লিপিবদ্ধ করাবার তৌফিক দিলেন, সে মহান মালিকের দরবারে শুকরিয়া দান দিল থেকে মহব্বতে হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসাকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে মায়া বিজড়িত কণ্ঠে মহব্বতে একবার সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ আগে খুবই মনোরম, চোখ জুড়ানো, শীতল করা এক দৃশ্য আমরা দেখলাম, হাফেজে কোরআনদের পাগড়ি প্রদান, ঠিক কিনা? আজকের মাহফিলে সম্মানিত প্রধান মেহমান আল্লামা শামসুর রহমান যশোরী সাহেবেনী মুখতাসার খুবই দামি কিছু কথা বলে গেছেন। এই যে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হলো, এটা একটা কাপড়ের পাগড়ি, তাই না? কথা বলতে হবে, কাপড়ের পাগড়ি, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজ যারা হলো এদের মা বাবার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরাবেন। সুবহানাল্লাহ। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে এই সমস্ত হাফেজদের মা বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরাবেন, এমন তাজ পরাবেন দাউহু আহসানু মিন দাউইস শামস, এমন টুপি পরাবেন যার আলো সূর্যের আলোকে ম্লান করে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আমার আলোচনার শুরুতে খুতবায় কয়েকটা শের বলেছি, এগুলো শুধু শের নয়, প্রত্যেকটা শের এক একটা হাদিসের অনুবাদ। जिस शख्स ने कुरान को सीने में बसाया फिर उसे मुअल्ला में मका अपना बनाया। सुबहानल्लाह बोलें। जिस शख्स ने कुरान को सीने में बसाया, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সিনার মধ্যে কলজার মধ্যে বসাইলো, সে যেন জান্নাতুল ফেরদাউসে তার বাড়িটা বানাইয়া নিল। সুবহানাল্লাহ। বাড়ি যাই জোরে কইেন। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সিনার মধ্যে বসালো, সে কি করলো? জান্নাতুল ফেরদাউসে নিজের বাড়ি বানাইয়া নিল। জিস শখস কি আওলাদ হুয়ে হাফেজে কোরআন, আর যেই ব্যক্তির সন্তান হাফেজে কোরআন হলো, তার মর্যাদা কত বেড়ে গেল। হাফেজে কোরআন মা বাবারে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। শুধু তাই নয়, 10 আহলে জাহান্নাম কি সুপারিশও করেগা, পরিবারের 10 জনকে সে সুপারিশ করবে যাদের উপরে জাহান্নাম কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর বলেন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, এরকম 10 জনকে একজন হাফেজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এখন আপনার একটা কথা বলেন, এই যে ছেলেগুলারে পাগড়ি প্রদান করা হলো, এরা কি শুধু হাফেজ হয়েই ক্ষান্ত থাকবে? হ্যাঁ, কথা বলে না। কেউ মাওলানা হবে, কেউ মুফতি হবে, কেউ মুহাদ্দিস হবে, কে জানে এদের মধ্যে কেউ হয়তো বা শামসুর রহমান যশোরীর মতো শাইখুল হাদিসও হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তার কোয়ালিটি তখন কত বেড়ে যাবে। মুসলমান, দিলের কানটা দিয়া শুনতে হবে। এই একজন হাফেজ 10 জনকে শাফায়াত করে জান্নাতে নিবে, কিন্তু এদের মধ্যে যারা আবার আলেম হবে, মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে, এরা কয়জনকে নিবে সুপারিশ করে জান্নাতে?
বেশি না কম? কত বেশি জানা নাই, তাই না? আমার ভাইয়েরা দলিল নেন। ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে, মাওলানা আবুল হাসান রওজাতুস সালিহিন নামক কিতাবের মধ্যে, মাওলানা শামসুল হক আফগানি রহমাতুল্লাহি আলাইহি উলুমুল কোরআন নামক কিতাবের মধ্যে, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলাম 3 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করেন, এই যারা হাফেজ হওয়ার পরে আলেম হবে, একজন আলেম কম করে হলেও 2.5 লক্ষ জাহান্নামীকে সাথে নিয়ে জান্নাতে যাবে। সুতরাং আমার ভাইয়েরা, সন্তান আলেম বানাইলে, সন্তান হাফেজে কোরআন আলেম হলে হয়তো আপনার পায়ের নিচে গালিচা বিছাইয়া দিতে পারবে না, মাথার উপরে বহুতল প্রাসাদ গড়ে দিতে পারবে না, কিন্তু পয়গম্বর বলেন দুনিয়ার প্রাসাদ তো থাকবে না, দুনিয়ার প্রাসাদ তো ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু একটা সন্তান যদি আলেম বানাইয়া যাইতে পারো, একটা সন্তান যদি হাফেজ বানাইয়া যাইতে পারো, আল্লাহ হাফেজের মা বাবার মাথায় পাগড়ি পরাইয়া বলবে, হাফেজ রে তেলাওয়াত শুরু করো। হাফেজ তেলাওয়াত শুরু করে দিবে, একটা আয়াত পড়বে, অটো একতলা উঠে যাবে, আবার আয়াত পড়বে, আবার একতলা উঠে যাবে। এভাবে কোরআনের ভিতরে 6000 প্লাস আয়াত রয়েছে। আল্লাহ রসুল বলেন সর্বশেষ আয়াতটা যে জায়গায় শেষ হবে, ওই তালা হবে হাফেজার মা বাবার থাকার ঘর। দুনিয়া এমন বিল্ডিং আছে তো, হ্যাঁ? সুতরাং আমার ভাইয়েরা, দুনিয়ার প্রাসাদ দিয়ে কি করবেন? এই তো মাত্র 5 রিক্টার স্কেলে সামান্য ভূমিকম্প হলো, পুরান ঢাকা নড়বড়ে হয়ে গেল, ঠিক না বলেন? আর জান্নাতের প্রাসাদ কোনো ভূমিকম্পে কিছুই করতে পারবে না। এমন সুখ আর শান্তি পাবেন শুধু একটা সন্তান আলেম বানাইয়া গেলে। আমার ভাইয়েরা, একজন হাফেজে কোরআন, একজন আলেমে দ্বীনের কত কষ্ট, কত কিছু করে তারা পড়াশোনা করে। এ বাবা, নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যাদের থাকার কথা মায়ের কোলে, ঘুমাবার কথা মায়ের কোলে, খাওয়ার কথা মায়ের হাতে, ঠিক কিনা? সেই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নুরানি শাখায় ভর্তি হয়, ভালোভাবে লুঙ্গিটাও পরতে পারে না, ঠিকভাবে খাইতেও পারে না। রাতের বেলা যখন মা ঘুমের মধ্যে হাতটা বাড়াইয়া সন্তান খোঁজে, সন্তান কোলে না পাইয়া মায় হাউ মাউ করে কান্দে। মায়ের চোখের পানি আর বাবার আহাজারিতে একটা ছেলে তিল তিল করে হাফেজে কোরআন আলেমে দ্বীন হয়। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, ওই বাবা ওই মা তো সবচাইতে বড় ভাগ্যবান, যার সন্তান হাফেজ হয়, যার সন্তান আলেম হয়। এর সেইতে ভালো কপাল আর কার হতে পারে বলে? মানুষ মাদ্রাসায় পড়ুয়া ছাত্র আলেম ওলামাকে অতটা সম্মান করে না যতটা সম্মান একজন হায়ার এডুকেটেড জেনারেল শিক্ষিতকে করে। অথচ জেনারেল শিক্ষিত সে যত বড় শিক্ষিতই হোক না কেন, এমন কোন হাদিস কোন আপনাদের এলাকার কোন আলেম কিংবা বক্তার মুখে শুনছেন যে বুয়েট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হইয়া বাইর হইয়া যদি মা বাবার কবরের কাছে দাঁড়ায় তো একদিনের কবর আযাব মাফ হয়ে যায়? এমন কোন ওয়াজ আলেমদের মুখে শুনছেন? অথচ তাফসিরে কাশফের ভিতরে স্পষ্ট বর্ণনা, মাত্র ছেলেটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, ওস্তাদ তারে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সবক দিছে। এই সন্তানটা গিয়া যখন মায়ের কবরের পাশে দাঁড়ায়, বাবার কবরের পাশে দাঁড়ায়, সাথে সাথে ওর সম্মানে ওই কবরে আযাব থাকলে আল্লাহ 40 দিনের জন্য আযাব বন্ধ করে দেয়। এমন ইজ্জত যে এই মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের
তাদেরকে আপনারা আন্ডার এস্টিমেট করেন, তাদেরকে আপনারা অবমূল্যায়ন করেন, তাদের গুরুত্ব আপনাদের কাছে নাই। অথচ আপনি জানেন এই মাদ্রাসায় যারা হেফজখানায় পড়ে, কিতাবখানায় পড়ে, নুরানি শাখায় পড়ে, এদের এক একজনের সুপারিশে 2.5 লক্ষের উপরে জাহান্নামী জান্নাতে চলে যাবে। এ সুযোগটা আপনারা নিতে চান না? একটা ওসিলা তো তৈরি করে যেতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান, এখানে তো আপনার চিরদিন থাকার জায়গা না। আপনিও যেমন থাকবেন না, আমিও থাকবো না। মরতে তো হবেই, নাকি পালিয়ে থাকা যাবে? সবাই একটু জোরে কন। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা জুমার ভিতরে বলেন, ও বাবা দিলের কানটা দেন, আপনি মৃত্যু থেকে যেখানেই পলায়ন করেন না কেন, এ ভাই একটা কথা পরিষ্কারভাবে শুনে নেন। এই কথাটা আপনাদের ভাষায় যদি বলি তাহলে বলবো কিপিং ইউর মাইন্ড। আপনার মেমোরিতে কথাটা সেট করে রাখেন। 2 জিনিস যেখানে রয়েছে মানুষকে সেখানে ছুটে যেতেই হবে। আবার বলি, মাথার ভিতরে কথাটা ঢুকিয়ে নেন। 2 জিনিস যে জায়গায় রয়েছে মানুষকে সেখানে ছুটে যেতেই হবে। 1 নাম্বার হলো রিজিক। রিজিক যেখানে রয়েছে সেখানে তাকে ছুটে যেতেই হবে যে কোনো উপায়। 2 নম্বরে মৃত্যু যেখানে লেখা আছে তার সেখানে যেতেই হবে মৃত্যুর পূর্বেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মরণ আসবে। मौत को तुम दूर न समझो, मौत है तहर दम करीब। मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब। तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए, तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए। ए भाई, মৃত্যুকে দূরে ভাবার কোনো কারণ নাই। মৃত্যু তো আপনার পাশে ঘাস আর রগের কাছে দাঁড়িয়ে আছে, অপেক্ষা শুধু মালিকে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন নাকি যে মনে করেন মরে গেলাম তো সব শেষ? হ্যাঁ, মরে গেলাম সব শেষ। এগুলো তো কাফের মুশরিকরা বলে। হ্যাঁ, কাফের মুশরিকরা বলে মরে গেলাম তো সব শেষ। আসলে মরে গেলাম তো সব শেষ নয়, বরং মরণের পরেই আসল জীবনের শুরু। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। মৃত্যুকে ব্যাকুল কুমাক্কেলা যারা, তারা মনে করে মরে গেলাম তো ইখতিতামে জিন্দেগি, আমার জীবন শেষ। কবি কত চমৎকার বলে, দর হাকিকত বরং মূল কথা হলো মৌতেরে ইবতিদায়ে জিন্দেগি, বরং মৃত্যু হলো তোমার আসল জীবনের শুরু। ও মুসলমান, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है। জীবনটা হলো ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো। এ ভাই, আপনি ঘুমাইয়া স্বপ্ন দেখছেন আপনি সিঙ্গাপুর গেছেন। সিঙ্গাপুর যাই আপনি এটা করতেছেন সেটা করতেছেন, বড় আনন্দ ফুর্তি করতেছেন। এমন সময় বিবি আইয়া ডাক দিছে, ওই রো। আজকাল বিবি কত এইরকমই মহব্বতের ডাক, তাই না?
মোহাম্মত আছে না? উঠে গেছে, ঘুম ভেঙে গেছে। সিঙ্গাপুর কই উঠে দেয়, নিজের খাটের মধ্যে শুয়ে রয়েছে। তাহলে স্বপ্ন ভেঙে গেল ঘুম ভাঙার কারণে, ঠিক কিনা? আর দুনিয়ার স্বপ্ন ভেঙে যাবে মৃত্যুর মাধ্যমে। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। তোমার এই দুনিয়ার জীবনটা হলো ঘুমে দেখা স্বপ্নের মতো, আর মৌত যখন আসবে, ঘুম ভেঙে গেলে দুনিয়ার ঘুমের স্বপ্ন যেমন শেষ হয়ে যায়, মৌত এসে হাজির হয়ে গেলে দুনিয়ার সব চিন্তা ভাবনা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, অনেক রাত হয়ে গেছে, লম্বা আলোচনা করব না। শুধু আপনাদের উদ্দেশ্যে উপদেশমূলক, নসিহতমূলক কয়েকটা কথা বলে যেতে চাই। এ ভাই, একটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বড় মানুষকে বড় মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন। দর্দ দিল কি ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো। এ যুবক ভাইরা যারা আছেন, একটু দিলের কানটা দেন। রাতের পরে রাত, মাসের পরে মাস, বছরের পরে বছর, দিনে রাত্রে মোবাইল দিয়ে কত গুনাহ তুমি করতেছো গো যুবক। তুমি কি জানো তোমার মরণ কখন আসবে? তুমি জানো না? কারো জানা আছে নাকি কখন মরণ আসবে? কারো জানা নাই কখন মরণ আসবে। তুমি যখন মোবাইল দিয়ে পাপে লিপ্ত, ওই রকম সময় যদি মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়, কি হবে তোমার অবস্থা তুমি জানো নি? জীবনে বহু সময় তো ওর পিছনে দিলা। কোরআনের মজলিসে কিছুটা সময় দিয়ে দেখো, হতে পারে এটাই তোমার নাজাতের একমাত্র ওসিলা। এ ভাই, আমরা তো কোনো কিছুই আল্লাহর না দেখার বাইরে করতে পারি না। কথা বলে এ যুবক, ও বাবা, আমার মুরব্বীরা, আপনার যত মনে চায় তত গুনাহ করেন, যত মনে চায় তত পাপ করেন, তবে শুধু একটা অনুরোধ করে যাই, এমন জায়গায় পাপ করেন যেই জায়গায় আল্লাহ দেখে না। এমন জায়গা আসেনি? হ্যাঁ, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষ কি জানে না তারা যা কিছু করে সব আমি আল্লাহ দেখি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, শুধু দুনিয়ায় মানুষ যা করে তা দেখি এমনটা না, আসমানে জমিনে যেখানে যা হয় সব কিছু আমি আল্লাহ দেখি। আপনি আমি যা করি এগুলা সব সংরক্ষিত হয়। এমনকি এই যে আমার দিকে সবাই দেখেন, আমি যখন দুইটা ঠোঁট নাড়াইয়া জিহ্বা সঞ্চালনের মাধ্যমে আপনাদের সামনে কথা বলছি, আমার এই একটা কথাও কিন্তু আল্লাহর হিসাব থেকে বাদ যায় না। কথা বলেন ঠিক কিনা? কে লেখে? কোন ফেরেশতা জানেন? এই দুই ঠোঁটের মাঝখানেই একজন আলাদা ফেরেশতা আছেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুই ঠোঁটের মাঝখানে একজন ফেরেশতা, যার নাম হলো রকিবুন আতীদ, তৎপর প্রহরী। কথা মুখ থেকে বের হতে দেরি হয়, লিখতে দেরি হয় না। এন আপনি অকথ্য ভাষায় গালি গালাজ করলেন, ফেরেশতা দয়া কইরা ওটা ডিলিট করে দিব? হ্যাঁ, নাকি আপনি যা বলবেন সব লিখবে? আরে যেদিন মাইনকের সিপাই পড়বেন কিয়ামতের ময়দানে যাইয়া কাঁদবেন কাঁদবেন আর বলবেন অকলু করে কোরআন সবক দিতেন। সুবহানাল্লাহ। এরা অত্যাচার করেছে আর তাদের ইমানের পাওয়ার আরো বেড়েছে, ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, ইমানের স্বাদটা তো বিপদ আসলেই পাওয়া যায়, যেমনি ভাবে পেয়েছেন রসুলের সাহাবীরা।
কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রসুলের সাহাবীদের উপরে নির্মম অত্যাচার, তারা জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই, কারণ ঈমানের স্বাদ তারা পেয়েছিল, ঠিক কিনা? জোরে বলেন। ঈমানের চেয়ে জীবনের দাম, জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, ঠিক কিনা? জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ঈমান ছেড়ে জীবন পেয়েই খুশি? আছে না নাই? বেশিরভাগ মানুষ ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি। জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ঈমান ছেড়ে জীবন পেয়েই খুশি? তোমার এই ঈমানের মাঝে আছে, তোমার এই ঈমানের মাঝে আছে মুনাফিকির জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কার গোলাম আমরা? এ মুসলমান, বুঝে থাকলে বলেন, গোলাম কি নিজের ইচ্ছা মতো চলে না মালিকের ইচ্ছায় চলে? সবার জবাব দিতে হবে, গোলাম কি নিজের ইচ্ছায় চলে না মালিকের? এখন বলেন তো আমাদের পরিচয় কি? সবাই বলেন। তাহলে আমাদের মালিককে? আল্লাহর হুকুম মতো চলবো না নিজের ইচ্ছায় চলবো? আল্লাহর হুকুম মতো যদি চলি তাহলে নিজের ইচ্ছাকে মাটি দিতে হবে, ঠিক কিনা? নিজের ইচ্ছা মতো যারা চলে আর আল্লাহর গোলাম বলে দাবি করে, এগুলা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা। এই কথা যারা মানে না, রসুল আমার নেতা শুধু মুখে বলে, কাজে কর্মে তা দেখায় না। হাসানা বিথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা। উৎসাহ মোর শিরোয়ামলান ইতিহাস বীর গাথা। আমাদের ইতিহাস স্মরণ করা, ইতিহাস বীরের ইতিহাস। দাস্ত দাস্ত है दरिया भी ना छोड़े हमने, बहरे जुल्मात पे दौड़ा दिया घोरे हमने। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি, বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, মুসলমান তো সেই জাতি যারা প্রান্তরের পর প্রান্তর, মরুভূমির পর মরুভূমি পাড়ি দিয়ে টাইগ্রিস নদীর মতো খরস্রোতা নদীর উপর দিয়া 60,000 অশ্বারোহী সৈন্য নিয়ে আফ্রিকার দেশে গিয়ে তারা কালেমার পতাকা উত্তীর্ণ করেছিল। তারাই হলো মুসলমান। আপনারা শুধু গরু খাদ্য মুসলমান, আমিও তাই। সামনে বিপদ আসলেই দিয়ে দোষ। ও মুসলমান, এই সামনে আসতেছে আপনার আমানতের পরীক্ষা, সামনে আসতেছে আপনার ভোট দানের পরীক্ষা। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই চিন্তা ভাবনা বাদ দেন। এই চিন্তা ভাবনা বাদ দেন। ভোট একটা পবিত্র আমানত, মনে রাখবেন, ভোট একটা পবিত্র আমানত। এটা গরু চোর, ঠকবাজ, প্রতারক যারা কথায় কথায় মিথ্যা বলে, তাদের দিয়ে জাহান্নাম কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভোট পবিত্র আমানত, এটা তাকে দেব যাকে দিয়ে ইসলামের উপকার হবে, যাকে দিয়ে ইসলামের উপকার না হলেও ক্ষতি হবে না, অন্তত এটুকু হলেও বিবেচনা করতে হবে, ঠিক কিনা? এ মুসলমান, সামনে আসতেছে আপনার ইমানের পরীক্ষা। এ ভাই, অনেকে বলেন
হুজুর গো ভোট দিয়া কি করবো, ইসলামী দলরে ভোট দিয়া কি করবো, ওনরা তো হইতে পারবে না। আরে ভাই হইতে পারুক না পারুক ওটা কোনো বিষয় না, আমি তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ এমন একজনকে ভোট দিয়েছি যার মাথায় টুপি ছিল, এমন একজনকে ভোট দিয়েছি যার মুখে সুন্নতি দাড়ি ছিল, এমন একজনকে ভোট দিয়েছি যার গায়ে তুমি নবী রসুলের সুন্নত ছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। এই রাজনৈতিক স্লোগান বাদ দেন। আমাদের দেশে তো রাজনৈতিক নেতারা জনগণরে খালি পাম দেয়। একদল বলে জনগণ সকল ক্ষমতার উৎস, একটা নাস্তিক মার্কা কথা বলেন ঠিক কিনা? জনগণ ক্ষমতার উৎস না, সকল ক্ষমতার উৎস হলো, জোরে একবার সবাই বলেন কে? সুতরাং এই সমস্ত পাম দেওয়া স্লোগান দিয়ে আর চলবে না। এবারে বিবেক খাটাইয়া আমানতকে আমানত রাখার মতো জায়গায় রাখতে হবে। কারা কারা রাজি একটু আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মোর শির আমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার মনে, এক আল্লাহ ছাড়া আমার মনে নেই কো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমাদের পরিচয় আল্লাহর গোলাম। ऐशो ऐशरत के लिए इंसान ही, ऐशो ऐशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। কবি কত চমৎকার বলেন, আনন্দ ফুর্তি বৃত্ত বৈভব সুখ শান্তিতে জীবন কাটানোর জন্য আল্লাহ মানুষ বানাই নাই। কবি কত চমৎকার বলে, ইয়াদে রাখ, স্মরণে রাখিও, বান্দা হাই তু, তুমি গোলাম মেহমানেহি। আল্লাহ তোমারে মেহমান বানাইয়া দুনিয়ায় পাঠাই নাই। তবে হ্যাঁ, যদি তুমি দুনিয়ায় গোলামির জীবন জিন্দেগি যাপন করতে পারো, আল্লাহর নির্দেশগুলোকে রসুলের তরিকায় পালন করে খাঁটি গোলামে পরিণত হতে পারো, তবে মরণের আগেই আল্লাহ জান্নাত দেখাইয়া, জান্নাতি মৃত্যু দিয়া তোমারে ফেরেশতা দিয়া স্বাগত জানাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমার ভাইয়েরা, এই যে আপনারা মাদ্রাসার মাহফিলে বসেছেন, নিজের দুই চোখ দিয়ে হাফেজদের মাথায় পাগড়ি পরানো দেখেছেন, এদের মর্যাদা কত? কিছুটা শুরুতেই বলেছিলাম, এ ভাই ইমান জাগানিয়া, ইমান জাগানোর কথা, ইমানকে সচল করার কথা, ইমানকে পাকাপোক্ত করার কথা। ও ভাই, আপনি যদি ইমান সম্পর্কে সচেতন না হন, আপনি যদি ইমানের ব্যাখ্যা না জানেন, আপনি যদি ইমানের শিক্ষা না জানেন, তাহলে আপনি মুসলমান হবেন কিভাবে? ও মুসলমান ভাইরা আমার, দিলের কানটা দিয়া শোনেন, আপনি তো মানুষ, আল্লাহ আপনারে দিয়েছে বিবেক। যেই বিবেক আল্লাহ কুকুরকে দেয় নাই, যেই বিবেক আল্লাহ ছাগল গরুকে দেয় নাই, চতুষ্পদ প্রাণীকে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছে, আশরাফুল মাখলুকাত বানাইছে, অথচ আমরা কাজ করি গরু ছাগলের চাইতে অনেক নিকৃষ্ট। সুতরাং এই পথ থেকে উত্তরণ, এই পথ থেকে বের হয়ে আসার একমাত্র রাস্তা হলো রসুলের মাদ্রাসা, যেখানে দ্বীন শেখা যায়, যেখানে ইসলাম শেখা যায়, যেখানে কোরআন শেখা যায়। এ ভাই, একটা ছাত্র, হেফজখানার ছাত্র দেখছে, এই যে আমার সাথে একটা ছেলে আছে বর্তমানে, এই ছেলেটা বর্তমানে শুনাইতেছে, হাফেজ হয়ে গেছে, এখন শুনানি চলতেছে। এরা কিভাবে এভাবে হেলতে থাকে আর দুলতে থাকে আর কোরআন পড়তে থাকে। আপনি সাধারণ 1 কিলো রাস্তা যদি ভাঙ্গা রাস্তায় গাড়িতে যান, বিকালবেলা ডাক্তারের কাছে যায়, এখন ডাক্তার মাজাটা গেছে, ঔষধ দেন, কথা কয় না?
আর হেফজোখানার ছাত্ররা সারাদিনে কয় লক্ষ বার এইভাবে মাজা ঝুলায়, কোনো হেফজো মাদ্রাসার ছাত্রদের একটা ট্যাবলেট লাগে না। কথা বলেন ঠিক না? ও ভাই, আপনি তো কোরআনই পড়তে পারেন না, কোরআনের মর্যাদা বুঝবেন কেমনে? এখানে যদি আপনারা যারা আছেন, আমি যদি বলি আপনারা কি আল্লাহর সাথে কথা বলতে চান, সবাই বলবেন হ আল্লাহ, হ হুজুর আল্লাহর সাথে কথা বলতে চাই। আপনি কি মুসা পয়গম্বর নাকি যে ডাইরেক্ট কথা কইবেন? হ্যাঁ, কথা কয় না। আমি কি মুসা পয়গম্বর যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারবো? তাহলে আপনি আমি আল্লাহর সাথে কথা বলবো কিভাবে? পয়গম্বর বলে তুমি কোরআন পড়ো যেন আল্লাহর সাথে কথা বলো। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইবেন তুমি কোরআন পড়ো যেন আল্লাহর সাথে কথা বলো। তুমসা কোই হামদম, तुमसे कोई हमदम कोई दम सज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है। কোনো বান্দা যখন দেখে দেখে কোরআন পড়ে, সে যেন কোরআন পড়ে না, সে যেন আল্লাহর সাথে কথা বলে। বলবেন হুজুর কেমনে? কারণ কোরআন হলো কালামুল্লাহ। কোরআন কি? কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। সুতরাং আল্লাহর কথা আপনি পড়তেছেন মানে আল্লাহর সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আলোচনার শেষ প্রান্তে চলে যাব, শুধু দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। এই যে আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করতে আপনারা রাজি আছেন? সবাই রাজি আছেন? একটু আল্লাহরে দেখেন তো, নারায়ে তাকবীর। কেউ হাত নামাবেন না। এই যারা হাত তুলেছেন, আমি আপনাদের কাছে 11:15 বাজে, 15 মিনিট সময় দিতে পারবেন না ইনশাল্লাহ? তাহলে ওয়াদা করেন একটা লোকও উঠে যাব না। এই 15 মিনিটে আমরা কোরআনের সাথে মহব্বত, কোরআনের সাথে ভালোবাসা করব, কোরআনের সাথে দোস্ত পাতাবো। রাজি আছেন না? কোরআন কি কথা বলে? হ্যাঁ, কোরআন কথা বলে না, কিন্তু আল্লাহ একদিন কোরআনকে কথা বলার ক্ষমতা দিবে রে ভাই। ওই দিন কোরআন যার পক্ষে কথা বলবে, ফকি আবুলাই সমরকুন্দি তাম্বিহুল গাফিলিন নামক কিতাবে, মাওলানা আবুল হাসান রওজাতুস সালিহিন নামক কিতাবের মধ্যে বলেন, হাসরের ময়দানে কোরআন কথা বলবে। তবে হাসরের ময়দানে শুধু কোরআন কথা বলবে এমনটা নয়। আপনি যদি এই যে মহব্বতে কোরআনের মজলিসে বসে আছেন, আজকের মাহফিলে সমস্ত আকর্ষণ তো শেষ হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, সব শেষ হয়ে গেছে, তারপরও আপনারা বসে আছেন আমার মহব্বতে। হ্যাঁ না, কোরআনের এখানে এক ভাই বলতেছে জি। হ্যাঁ, আপনারা বসে আছেন কোরআনের মহব্বতে, ঠিক কিনা? এই যে কোরআনকে ভালোবাসেন, এই ভালোবাসা বিফলে যাবে না। ফকি আবুলাই সমরকন্দি, এই যুবক ভাইরা যারা অনলাইন ইউজ করো, অনলাইনের মধ্যে ঢুকে আজেবাজে জিনিস না দেখে আমি একটা বইয়ের নাম বলি, যে এখন যেটা বলতেছি। ফকি আবুলাই সমরকন্দি, কিতাবের নাম হলো তাম্বিহুল গাফিলিন। PDF আকারে অনলাইনে পাওয়া যায়, নাম পড়ো। এই ফকি আবুলাই সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তাম্বিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখেন, কোন দিকে নজর দেব না, দিলের কানটা দিয়ে শুনবো। আল্লাহর কোরআনের সাথে বন্ধুত্ব করলে লাভ কি? ফকি আবুলাই সমরকন্দি বলেন, এই দুনিয়ায় যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসার কতগুলো পদ্ধতি আছে। নাম্বার 1, নিজে আলেম হওয়া। নিজে আলেম হতে না পারলে সন্তানকে আলেমা বানাও, তা না পারলে নাইনাতি পরিবারের কাউরে না কাউরে আলেম বানাও। যদি কোনোভাবেই পরিবারের মধ্যে কোনো আলেম বানাইতে না পারো, তাহলে যেখানে আলেম তৈরি হয় ওইখানে সম্পর্ক রাখো। অর্থাৎ ওই মাদ্রাসার সাথে তুমি শরীর দিয়া, সম্পদ দিয়া, মন দিয়া, ভালোবাসা দিয়া তার সাথে সম্পর্ক রাখো, তাহলেও কোরআনকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ জোরে। তাহলেও কোরআনকে ভালোবাসা হবে। এভাবে বিভিন্নভাবে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে রে বাবা, আপনি যখন মারা যাবেন, নাকি আপনি মরবেন না, আবার ভয় পাইয়েন না, হুজুর খেলে মরার কথা কন, আপনি মরতে পারেন না, আমি তো মরবই। হ্যাঁ, কথা বলেন না? এ ভাই, আপনি আমি যখন মারা যাব, কোরআনের সাথে যদি সম্পর্ক নিয়ে কবরে যান,
ওই যে বললাম কোনো দিকে না, শুধু আমার দিকে খেয়াল করবেন, কারণ কোরআনের আলোচনা যখন হয় ডাইনে বামে তাকানো জায়েজ নাই। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ কয় তোমার সামনে যখন কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের ওয়াজ মাহফিল হয়, ফাস্তামিউকে ইংলিশে ট্রান্সলেট করা হয়, করলে বলা হয় লিসেন টু মি। ফাস্তামিউ, আই লিসেন টু মি। কোন ওস্তাদ যদি তার ছাত্রকে বলে লিসেন টু মি, তখন ও কেয়ারফুললি ওস্তাদের দিকে একাগ্র চিত্তে তাকিয়ে শোনে, ঠিক কিনা? আল্লাহ এখানে এই শব্দটা ব্যবহার করেছে, ফাস্তামিউ, তুমি একাগ্র চিত্তে নীরবতার সাথে আমার কোরআন শোনো। যদি এভাবে তুমি শোনো, লাআল্লাকুম আই ইন্নাকুম তুরহামুন, যদি তুমি একাগ্র চিত্তে আমার কোরআন শোনো, তাহলে নিশ্চয়ই তুমি আমি আল্লাহর রহমত প্রাপ্ত হবে। এরপরও ডাইনে বামে তাকাবেন, কালে আমার দিকে তাকান। সময় কয় মিনিট? ও মুসলমান, দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক রেখে যে ব্যক্তি মারা যায়, আমার দিকে সবাই খেয়াল করে থাকবেন। মাওলানা আবুল হাসান রওজাতুস সালিহিন নামক কিতাবের মধ্যে লেখেন, এই দুনিয়ায় যাদের সম্পর্ক কোরআনের সাথে হবে, মরার সময় ঘনিয়ে আসলেই আল্লাহ কোরআনকে একজন সুন্দর সুশ্রী ফেরেশতার সুরত দিয়ে বান্দার চোখের সামনে দাঁড় করাইয়া দিবে। মাত্র কয়েকজনে সুবহানাল্লাহ বললেন, বাকি লোকের বিশ্বাস হয় নাই। কোরআনের সাথে সম্পর্ক রেখে কোনো ব্যক্তি যখন মরণ শয্যায় শায়িত থাকবেন, আর কিছুক্ষণের মধ্যেই জান কবজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকেই একজন ফেরেশতার সূরত দিয়া বান্দার চোখের সামনে দাঁড় করাই দিবে। আপনি দেখেন, এই যে এই ফেরেশতা এইভাবে দাঁড়ায় বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। আমায় সবাই দেখেন, ওই ফেরেশতা কয়, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে শুভ সংবাদ দিচ্ছি ওই জান্নাতের। মাওলানা আবুল হাসান রওজাতুস সালিহিন নামক কিতাবের মধ্যে লেখেন, ওই কোরআন রূপী ফেরেশতা যখন বলবে ওই জান্নাতের, সাথে সাথে বান্দার জন্য বরাদ্দকৃত জান্নাতটাই আল্লাহ বান্দার চোখের সামনে তুলে ধরবে। চান না? চান না? সবাই সবাই চান? তাহলে নবীর ঘর মাদ্রাসা, কোরআনের ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আমরা অন্তর দিয়া, ভালোবাসা দিয়া, সম্পদ দিয়া, নিজের মাথার ঘাম জড়ানো পয়সা দিয়া নবীর ঘরে সহযোগিতার হাত বাড়াবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার ভাইরা চেষ্টা করতে থাকবেন। দেখেন, ফকির আবুলাই সমরকন্দি রহমাতুল্লাহ আলাই এবং মাওলানা আবুল হাসানের কিতাব থেকে আমি আপনাদের শোনাচ্ছি। এ ভাই, ফেরেশতা আপনার চোখের সামনে থাকবে, এমন সময় মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে, জান কবজ হয়ে যাবে, কিন্তু ওই কোরআন রূপী ফেরেশতা আপনাকে ছেড়ে যাবে না। আল্লাহু আকবার। ও ভাই, একটা ছেলে আলেম বানান, একটা সন্তানকে হাফেজে কোরআন বানান, এর চাইতে ভালো কিছু আর হতে পারে? এখানে হাফেজের কোরআন মাদ্রাসায় ছেলে পড়ে বা আলেম হয়েছে বা হাফেজ হয়েছে বা এখনো মাদ্রাসায় পড়তেছে, এরকম অভিভাবক থাকলে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান। এই যারা হাত তুললেন তাদের উদ্দেশ্যে বলছি, আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন, হাফেজে কোরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন, হাফেজে কোরআন। এটা ভাগ্য ভালো না খারাপ? জোরে কন। আমার ভাইরা, এই আব্বু এবং আম্মু অনেক বড় ভাগ্যবান, যারা হাফেজের বাপ হয়েছে, আলেমের বাপ হয়েছে,
এ ভাই আপনারা তো ভুলে যান, আমি তো নিজের চোখে দেখি, কারণ আমিও তো একটা মাদ্রাসার পরিচালকের দায়িত্ব পালন করি। আহারে হেফজখানার পোলাপানগুলা কি কষ্ট করে, আবার নুরানি শাখার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা লুঙ্গিটাও পরতে পারে না। এই সমস্ত ছেলে মেয়েদের কষ্ট আর মা বাবার চোখের পানি মিলে একজন হাফেজ হয়, একজন আলেম হয়, ঠিক কিনা? এ ভাই, এই জন্য ওই মা বাবা সবচাইতে বড় ভাগ্যবান যাদের বুকের মানিক হাফেজে কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গজল গেয়ে আর সময় নষ্ট করতে চাই না, মূল আলোচনাটুকু তাড়াতাড়ি শেষ করে দিতে চাই। দিলে দেখে মনে মনে কয় ঘটনাটা কি, কোন লোক মারা গেলে তো আমাকেই প্রথম কবরে আওয়ার কথা, এই ডেকে রাখ, এ কেমনে আগে আইলো, হু আর ইউ, এভাবে বলবো? মানন্তা তুমি কে? চিৎকার মেরে বলবে তুমি কে? সবাই আমার দিকে দেখেন। মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহীন নামক কিতাবের মধ্যে লেখেন, কোরআন রূপী ফেরেশতা কিছু কয় না, শুধু এভাবে দেখায়। মানে কি? চুপ। কোরআন রূপী ফেরেশতা এভাবে দেখায়, চুপ, চিল্লা চিল্লি করো না, আমার বন্ধুর ঘুম ভেঙে যাবে। এটা তোমার চিল্লা চিল্লি করার জায়গা না। শাট ইউর মাউথ, বন্ধ করো মুখ। কোরআনের ধমক সই না মন কেন কির কয়, ঠিক আছে, তা আমনে কিরা? আমনে কিরা? কবরে তো লাশ রাখার পরে আমরাই প্রথম আসি, আমনে আইসেন কেমনে কিরা? আমি হইলাম আল্লাহর কোরআন, কয় থাকবেন লাউহুল মাহফুজে, এখানে কেন? এবারে কোরআন আপনার পরিচয় দিবে। এই আমার দিকে দেখেন, এইভাবে এই যে আল্লাহর বান্দা শুয়ে আছে, এ দুনিয়ায় আমার বন্ধু ছিল। আল্লাহু আকবার। কোরআনের বন্ধু হতে মনে চায় না ও দাড়ি পাকারা, কোরআনের বন্ধু হতে মনে চায় না। কোরআনের বন্ধু হয়ে কবরে যাও, কোরআন তোমারে মাথায় তুলে রাখবে। মুনকার নকিরকে পরিচয় করিয়ে দেয়, এই যে শুয়ে আছে আমার বন্ধু, দুনিয়া এসে আমারে ভোলে নাই, শীতকে উপেক্ষা করে আমার কোরআনের বাগানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইছে। আমার কোরআনের বিধান ছিল নামাজ পড়তে হবে, তাই কনকনে শীতের মধ্যে নামাজ ছাড়ে নাই। আমার কোরআনের বিধান ছিল রমজান মাসের রোজা রাখতে হবে, তাই গ্রীষ্মকালের প্রচণ্ড গরমেও রোজা ছাড়ে নাই। এভাবে একটা একটা করে আপনার গুণ মুনকার নকিরকে বর্ণনা করবে। মুনকার নকির সব শোনার পরে বলে, তা তুমি কতক্ষণ এখানে থাকবা? কই তোমরা চলে যাবার পরে আমি আমার বন্ধুকে নিয়ে এখানে থাকবো। ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে ওয়ানুফিখা ফিস-সূর, সিংহায় ফুৎকার দিবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, শেষের অংশ তেলাওয়াত করেছি, ইসরাফিলকে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিতে বলা হবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, গোটা মানুষগুলো হাসরের ময়দানে উঠে কিয়ামুন ইয়ানজুরুন, দাঁড়াইয়া এইভাবে মাথা ঘুরাইয়া দেখতে থাকবে হাসরের ময়দানের অবস্থা। তো কোরআন বলে, ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিলে আমার বন্ধুর হাতটা ধরে আল্লাহর কাছে নিয়ে যাব, আল্লাহর কাছ থেকে সুপারিশ করে আমার বন্ধুরে জান্নাতে না পৌঁছাইয়া আমি কোরআন বন্ধু আলাদা হব না। এমন বন্ধুকে আমরা সবাই চাই না? সবাই তো চাই।
কারা কারা চাই একটু আল্লাহরে দেখাই না, রে তাকবীর, সবাই একটু হাতে নাড়া দেন আর বলেন আল্লাহ কোরআনের বন্ধু না বানাইয়া কবরে নিও না। আমার ভাইরা, কোরআনের বন্ধু হয়ে গেলে কত ইজ্জত আর সম্মান দেখেন। একথা বলার পরে মুনকার নকির বলে, ও কোরআন রূপী ফেরেশতা, আমরাও তো আল্লাহর নির্দেশে আসছি 3টা প্রশ্ন করার জন্য। কয়টা? 1 নম্বরে তুমি কোন দল করতাম, 2 নম্বরে তোমার নেতার নাম কি, 3 নম্বরে দলে তোমার পদ কি ছিল। হ্যাঁ, এগুলো জিগাইবে। আমাদের দেশের কিছু আবাল আছে, আবাল, আমাকে বরিশাল ভাষায় কয় আবাল, আবার ফরিদপুর এলাকায় কয় বলদ। এই বলদগুলো নেতার কথায় আগে মতে, হ্যাঁ, অথচ এই নেতারা যে ওদের জাহান্নামে নিয়ে যাচ্ছে তা বোঝে না। নেতার জন্য জীবন দেয়, কিন্তু ইসলামের জন্য একটা স্লোগানও দিতে পারে না। এগুলো বলদ নয় তো কি? তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো, লজ্জা করে না তোমার? মুসলমান দাবি করার জিনিস নয়। এই সমস্ত আবালগুলো কাল হাসরের ময়দানে ধরা খাইবে। হাসান আমিসা পবিত্র কোরআন শরীফের সূরা আহজাব আয়াত নাম্বার 67 মনে রাখেন, বাসায় গিয়ে দেখে নিয়েন। কোরআন শরীফ সূরা আহজাব আয়াত নাম্বার 67। এই সমস্ত পার্টি নেতারা বড় নেতাগো বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। وقالوا ربنا إنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। হাসরের ময়দানে যেই বাবা সন্তানের হক পূরণ করে নাই, অর্থাৎ আপনি বাবা হিসাবকে সন্তানকে ইলমে দিন শিখেন নাই, নামাজ শিখেন নাই, দিন শিখেন নাই, যে বড় ভাই তার দায়িত্ব পালন করে নাই, যে নেতা তার পার্টি নেতা কইছে যা অমুক বাসে যাইয়া পেট্রোল বোমা মাইরে আইছে, অমুকরে যাইয়া রক্কাইটা দিয়ে আইছে, এই সমস্ত নেতা, ওই সমস্ত সন্তান যাদের প্রতি মা বাবা তাদের হক আদায় করে নাই, হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই হলো আমার নেতা যে আমারে কইছে বোমা মাইরে আইছি, এই আমার বাবা যে আমারে কাম না করলে মারছে, নামাজের জন্য মারে নাই, এই আমার বড় ভাই যে আমারে শাসনের পর শাসন করত কিন্তু ন্যায় কাজে আমাকে উৎসাহ দিত না। সুতরাং ও মাওলা ফাআদাল্লুনা সাবিলা, এরাই আমাদেরকে পথ ভ্রষ্ট করছে। আল্লাহ কয় এখন এগুলা কইয়া কি বুঝাইতে চাও, তোমারে কি বিবেক দেই নাই? তখন বান্দা বলবে আল্লাহ বিবেক তো আপনি দিছিলেন, সেই বিবেককে সঠিক কাজে লাগানোর জন্য আমাদের যাদের দায়িত্ব ছিল তারা সেই কাজে লাগায় নাই। পালাইবা কই যাইয়া রে চাচা, পালাইবা কই যাইয়া, সময় থাকতে নিজে নিজে আপন জান বাঁচা। কথা বলেন ঠিক কিনা? পালাইতে পারবেন না। আল্লাহকে বুঝলাম তো, এখন তোমরা কি চাও? আল্লাহ ন্যায় বিচার চাই। কিরকম? তখন তারা সবাই বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহর কাছে বলবে আল্লাহ যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে ভিন্ন পথে প্রবাহিত করেছে, আল্লাহ তোমার কাছে ন্যায় বিচার চাই। আমাকে যদি 10 বছরের জন্য জাহান্নামে দাও, আমার নেতারে 20 বছরের জন্য দিতে হবে। ভাই মানে ডাবল। আমারে যদি 10 বছরের জন্য জেলে দাও, জাহান্নামে দাও, তাহলে আমার বাবারেও 10 বছরের জন্য জাহান্নাম, 20 বছরের জন্য দিতে হবে। কারণ ছোট্টকালে তার দায়িত্ব ছিল আমারে দিন শিখানো, শিখায় নাই। সেদিন মানকের সিবাই বইরে যাইবেন যারা সন্তানরে এলমে দিন না শিখাইয়া ইংলিশ শিখাইছেন। ইংলিশ শিখানো দোষের কিছু না, কিন্তু আগে কোরআন শিখাইয়া। কথাটা মনে আছে? আমি এই মাহফিলে প্রথম যে বছর এসেছিলাম, এইবার সহ 3 বার, তাই না? মনে আছে আপনাদের? এইবার সহ 3 বার
প্রথমবার আমি যখন এইখানে মাহফিলে এসেছিলাম একটা কথা বলেছিলাম, আমাদের বরিশাল এলাকার একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে আমাদের বরিশাল এলাকায় গরমকালে পান্তা ভাত খায়, তরকারি না থাকলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে মাশাআল্লাহ যারা শারীরিক পরিশ্রম করে এক বল মাইরে দেয়। তা আমার ভাইরা বোঝার জন্য শুনবেন, এই যে সকালবেলা খালি পেটে আপনি পান্তা ভাত কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খাইলেন, দুপুরবেলা যদি আপনি পোলাও কোরমা কালিয়া কোপ্তা দামি দামি খাবার খান, ঢেকুরে তো বিরিয়ানির ঘ্রাণ আসবে না কাঁচামরিচ আর পেঁয়াজের? কেন? কারণ আপনি খালি পেটে কাঁচামরিচ পেঁয়াজ খাইছেন, এই কারণে ভরা পেটে পোলাও কোরমা থাকার পরেও কাঁচামরিচ পেঁয়াজের গন্ধ আসে, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে এই খালি পেটে কাঁচামরিচ পেঁয়াজ করার কারণে ওটার থেকে যেমন ভালো দামি খাবার থাকার পরেও ওই গন্ধ আসে, ঠিক তেমনিভাবে আপনার ওই মাসুম বাচ্চাগুলোরে যদি এই মাদ্রাসার নুরানি শাখায় ভর্তি করাইয়া বেশি না 3টা বছর যদি ওরে নুরানি শাখায় পড়াইয়া নেন, আল্লাহর কসম বড় হইয়া নাস্তিক হবে না, কারণ খালি পেটে ওর ভিতরে কোরআন ঢুকেছে। কথা বলেন কিনা? আপনাদের আবরার হত্যাকাণ্ড মনে আছে না ভুলে গেছে? এই সমস্ত ইতিহাস যারা ভুলে যায় তারা হইল সবচাইতে হতভাগা। এই আবরারকে যখন নির্মমভাবে হত্যা করা হলো, ওর লাশ নিয়ে যখন সেই ওর নিজের এলাকায় গেল, সাংবাদিকরা ওর মাকে প্রশ্ন করেছিল, বুয়েটের মতো বাংলাদেশের সবচাইতে দামি বিশ্ববিদ্যালয়ে পড়েও আপনার ছেলে কেন টাকনুগিরের উপরে প্যান্ট পরতো? আপনার ছেলের মুখে কেন দাড়ি ছিল? আপনার ছেলে কেন বুয়েটের হলে থেকে ফজরের আজান হলে দরজা হলে হলে গিয়ে তারপর নক করে নামাজের আহ্বান করতো? কেন? মা বলেছিল আমার ছেলে তো মাদ্রাসায় পড়ে তারপরে ইউনিভার্সিটিতে গিয়েছে। এই খালি পেটে কোরআন ঢুকাইয়া দিছে, ওই রকম নাস্তিকের জায়গায় যাইয়াও সে আস্তিক ছিল, ঠিক কিনা? ওই যে আল্লামা ইকবাল, বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছিলেন, খিরা না কর ফেকা, খিরা না কর সেকা, মদনী দাওয়া দামে সুরমা থা আখ কা মেরা খাকে মদিনা। সুবহানাল্লাহ। খান আল্লামা ইকবাল বলেন, আমি পশ্চিমা দেশে লেখাপড়া করতে যাইয়া, ল্যাংকাদের দেশে যাইয়া লেখাপড়া কইরা আমার চোখ বিভ্রান্ত হয় নাই, আমার বিবেক নষ্ট হয় নাই, কারণ আমার চোখের ভিতরে মদিনার মাটি সুরমার মতো লাগানো ছিল। সুতরাং আপনিও যদি আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা কোরআন দিয়া দিতে পারেন, এরপর আপনি বুয়েটে পড়ান, ডুয়েটে পড়ান, যেখানে পড়ান, আল্লাহর কসম ও নাস্তিকের দালালি করবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, যদি কারো আলেম বানানোর পথ খোলাই না থাকে, এই যে আপনাদের মহল্লায় জান্নাতের বাগান তৈরি হয়ে গেছে, এই জান্নাতের বাগানে দানের হাতটা, সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। এর মাধ্যমেও আপনি নিজের সন্তান আলেম একজনের অভিভাবক হইতেন, আর এই মাদ্রাসায় যদি দানের হাতটা বাড়াইয়া দেন, অগণিত আলেম হাফেজদের অভিভাবক আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, মুনকার নকির বলেন, আমরাও তো আল্লাহর নির্দেশে আসছি 3টা প্রশ্ন করার জন্য। কয়টা? বলছিলাম যে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার, তোমার দলের নাম কি? 2 নাম্বার, তোমার নেতার নাম কি? 3 নাম্বারে দলে তোমার পদবি কি ছিল? এগুলা জিগাইব তো? হ্যাঁ, আমাদের দেশের যুবক ছেলে যারা রাজনীতি করে, এরাই এমন ভাব লয় মনে হয় যেন এগুলাই হ্যাঁ জিগাইব। হ্যাঁ, কোমাক্কেলার দল এগুলা। প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন মুনকার নকির বলে আমরাও তো আল্লাহর নির্দেশে আসছি 3টা প্রশ্ন করার জন্য। কয়টা? 3টা প্রশ্ন করার জন্য আসছি। এবারে কোরআন রূপী ফেরেশতা কয়, উত্তরগুলো কোথায় পাওয়া যায়? জোরে বলেন। মুনকার নকিরকে কোরআন জিজ্ঞাসা করে, উত্তর কোথায় পাওয়া যায়? আমার দিকে দেখেন, মজার কথা রে। কোরআন জিজ্ঞাসা, তুমি যে 3টা প্রশ্ন করবা, উত্তর কোথায় পাওয়া যায়? মুনকার নকির কয়, কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহই তার ব্যবস্থা করে দেয়।
এ কথা বলার পরে কোরআন বলে, ওরে মুনকার নকির, তাহলে এখনো বুঝি তোমার বুঝতে বাকি, যেই আল্লাহর বান্দারে পাহারা দেওয়ার জন্য আমি কোরআন চলে এসেছি, এখনো তোমার প্রশ্ন করার শখ? ঠিক আছে, যত মনে চায় তত প্রশ্ন করো, একটার পরে একটা উত্তর দিব, কিন্তু আমার বন্ধুর ঘুম ভাঙাতে দেব না। কোরআন রে বন্ধু বানাইয়ে যাইতে পারলে লাভ না লস? দেখেন, কোরআন যখন বলে প্রশ্ন করো, আমি উত্তর দেব, কিন্তু আমার বন্ধুর ঘুম ভাঙাইতে দেব না, এই কথা বলার পরে মুনকার নকির আর সাহস পায় না, একটু ফাঁকে যাইয়া ডাইরেক্ট হ্যাডো বসে লাইন লাগাইছে, এ মালিক, প্রশ্ন করব তো দূরের কথা, কবরেই ঢুকবার পারি নাই। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? আল্লাহ সব কিছু দেখে, তারপরও জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দার কবরে কোরআন পাহারা বসাইয়া দিছে। আমার আল্লাহ ডেকে বলে, ওরে মুনকার নকির, সরে যাও, ভেগে যাও, আমার যেই বান্দার কবরে কোরআন পাহারা দেয়, এ শুধু কোরআনের বন্ধু না, কোরআনের বন্ধু হয়ে যে কবরে আসবে, আমি আল্লাহরও বন্ধু বটে। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, और तू एक नहीं मेरा, जो कोई शै नहीं मेरी। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি আপনার হয়ে যায়, সব আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ আপনার বন্ধু হলো তো সব কিছু আপনার হয়ে গেল, ঠিক কিনা? মুনকার নকির চলে যায়, আল্লাহ ডাক দেয়, এই ফেরেশতা জিবরাইল কোথায়? আল্লাহ হাজির। কয়, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে দেখো সেলাই ছাড়া কাপড় পরাইয়া মাটির উপরে শোয়াইয়া দিছে, জান্নাতি পোশাক লইয়া যাও, জান্নাতি বিছনা লইয়া যাও, আমার বন্ধু মৃত্যু নামক এক কঠিন পথ পাড়ি দিয়ে আমার বাড়ির মেহমান হয়েছে, আমার বন্ধুকে আরামে ঘুমাতে দাও, কিছুক্ষণ পর উঠাইয়া আমার বান্দারে 100 প্রকারের খাবার দিয়া ওয়েলকাম জানাবো। আমার ভাইরা, ফেরেশতা চলে আসবে, ওই ব্যক্তির কবর ডানে বামে সামনে পিছনে যত দূর দেখা যায় এতখানি প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের সুরঙ্গ হয়ে যাবে, আরামের বাতাস আসতে থাকবে। আমার দিকে দেখেন, শেষ কথা, ফেরেশতা তখন ওই বান্দায় আপনাকে বলবে, আপনাকে নুম কানাউমিল আরুস, সুবহানাল্লাহ কান। ফেরেশতা জিবরাইল বলবে, নুম, তুমি ঘুমাও, কানাউমিল আরুস, যেভাবে নিশ্চিন্তে নতুন দুলহা ঘুমায়। অতএব আমার ভাইয়েরা, এই নিয়ামত যদি আমরা কবরে পেতে চাই, কোরআনের হাত ধরে যদি জান্নাতে যেতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক আমরা রাখবো ইনশা। সবাই আর একবার বলি ইনশা। রাজি আছেন সবাই? আমার ভাইরা, এই যে জামিয়াতুল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা বললেই দুঃখের কথা মনে পড়ে যায়। হযরতে আম্মার ইবনে ইয়াসির কি নির্মমভাবে আবু জাহেল পিতা পুত্র দুইজনকেই হত্যা করেছিল। শেষ পর্যন্ত হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইয়াসির। আম্মার ইবনে ইয়াসির, এগুলো বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না, এত বড় নির্মম অত্যাচারের শিকার তারা হয়েছিল, এবং তাদের অত্যাচারিত হওয়া এবং তাদের ধৈর্য ধারণের ফলেই আজকে এইরকম প্রত্যন্ত অঞ্চলে কোরআনের বাগান তৈরি হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এবারে আপনাদের কাছে একটা প্রশ্নের উত্তর নিয়ে, আমি বয়ান তো অলরেডি শেষ করে দিয়েছি, একটা প্রশ্নের উত্তর নিয়ে পুরোটাই শেষ করে দেব। সেটা হলো, এই যে এইরকম এক প্রত্যন্ত অঞ্চলে কোরআনের বাগান, জান্নাতের বাগান বসেছে, কোরআনের পাখিরা এখানে আসতেছে, এই মাদ্রাসাটা, এই পরিবেশটা ধরে রাখার দায়িত্ব এই এলাকাবাসী না আমাদের? আপনাদের এলাকাবাসী সকলের। অতএব এই মাদ্রাসার দিকে আপনারা সকলে সুনজর রাখবেন। আর আমি আপনাদেরকে একটা নসিহত করে যাই, সেটা হলো এই,
মাদ্রাসায় আসবেন, মোহতামিম হুজুরের সাথে কথা বলবেন, বলবেন হুজুর আমি তো আমার ছেলে মেয়ে কাউকে আলেম আলেমা বানাতে পারিনি, আপনার এই মাদ্রাসায় কি এমন কোনো এতিম ছেলে আছে কিংবা এমন কোনো অসহায় ছেলে আছে যার মা বাবা খরচ সামলাইতে পারে না? এরকম একটা ছেলে যদি থাকে, আমি তার হেফজ কমপ্লিট না হওয়া পর্যন্ত তার বোর্ডিংয়ের খরচা, তার যাবতীয় খরচা আমি বহন করতে চাই। এভাবে যারা সমর্থন ব্যক্তি আছেন, এক একজনে এক একটা ছাত্রের দায়িত্ব নিয়ে নেন। আল্লাহর কসম, কাল হাসরের ময়দানে আপনাকে জাহান্নামের ঘেরানো সইতে হবে না, হাতটা ধইরে আপনারে জান্নাতে নিয়ে যাবে। বয়ানের শেষ প্রান্তে এসে আমি শুধুমাত্র যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম ওটার অনুবাদ আপনাদের শুনিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারালয়ে বসে যাবেন, বিচারালয়ে বসে আল্লাহ কোনো নবী রাসূলকে ডাক দিবেন না। হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ডাক দিবেন, ইয়া মাশারাল উলামা, ও আলেমের দলেরা। আলেমের দলেরা বললে কি একজন বুঝায় না দুইজন বুঝায় না সবাইরে বুঝায়? সবাই। আল্লাহ ইয়া মাশারাল উলামা, ও আলেমের দলেরা, সমস্ত আলেমরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ কি বলে দেখেন, কয় ইন্নী লাম আদআ ফিকুম আই ফি কুলুবিকুম। আল্লাহ বলবেন, ও আলেমরা, তোমার সিনার মধ্যে আমার কোরআন এজন্য দেই নাই যে লেয়ু আজিবাকুম, তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো, এজন্য তোমার সিনায় আমি কোরআন দেই নাই। ইজহাবু আই ইজহাবু ইলাল জান্নাহ। ও আলেমরা, চিন্তার কোনো কারণ নাই, সিনার ভিতরে কোরআন থাকবে আর সামান্য গুনার কারণে জাহান্নামে জ্বলবে, এটা হতে পারে না। তোমরা সরাসরি জান্নাতে চলে যাও। কদ গফারতু লাকুম, এই মুহূর্তে আমি তোমাদের ক্ষমা করে দিলাম গুনাহগুলো, সরাসরি জান্নাতে চলে যাও। ওয়ালা উবালি, ডোন্ট কেয়ার, আমি কাউকে পরোয়া করি না, সরাসরি জান্নাতে চলে যাও। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, একজন আলেমও তার জায়গা থেকে এক কদমও সরবে না। আল্লাহ বলে, কি ব্যাপার, জান্নাতে যেতে বললাম, ও আলেমরা, নায়েবে নবীরা, তোমরা কেন জান্নাতে যাও না? আলেমরা প্রশ্ন করবে, আল্লাহ জান্নাত দিলেন কেন? আশ্চর্য প্রশ্ন না? আম মানুষকে যখন জান্নাতের পারমিশন দিবে, ওরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন 60 বছরের এক বিছনের সঙ্গী বউরেও মনে করবে না। আর আলেমরে জান্নাত দেওয়ার পরে ঠায় দাঁড়িয়ে থাকবে আর বলবে, আল্লাহ জান্নাত দিলেন কেন? আল্লাহ কয়, এটা কেমন কথা? তুমি কোরআন পড়ছো, আমল করছো, বিনিময়ে জান্নাতের মালিক হয়েছ। এবারে আলেমরা বলবে, আল্লাহ কোরআন পড়লাম, আমল করলাম, কোথায়? কয় কেন? দুনিয়ায়। আলেমরা কয়, আল্লাহ দুনিয়ায় গেলাম কেমনে? কয় তোমার মা বাবার ওসিলায়। এবারে আলেমরা বলবে, দিস ইজ দ্য রাইট পয়েন্ট। এটাই শুনতে চাইছিলাম আল্লাহ, যে মা বাবার ওসিলায় দুনিয়ায় গেলাম, আলেম হলাম, জান্নাতে যাওয়ার উপযুক্ত হলাম। এরা কোথায়? এদেরকে সাথে নিয়ে না নিয়ে আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কথা, ওই যে আগে যে কথাটা বলেছিলাম ফকি আবুল্লাহ সমরকন্দির, এরপরে আল্লাহ তাআলা এবং আলেমদের মধ্যে একটা চুক্তি হয়ে যাবে। আলেমদেরকে বলবে, ঠিক আছে যাও, আমি তোমাদের স্বাধীনতা দিয়ে দিলাম, তোমার যাকে মনে চায় বলবে যাও, তোমার মা বাবাকে তুমি নিয়ে আসো। মা বাবাকে আনতে যাইয়া ফকি আবুলাই সমরকন্দি তাম্বিহুল গফিলিন, আবার বলি আপনাদের স্মরণ করিয়ে দেই, ফকি আবুলাই সমরকন্দি তাম্বিহুল গফিলিন নামক কিতাবের মধ্যে, মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহিন নামক কিতাবের মধ্যে, মাওলানা শামসুল হক আফগানি, আর একজন আছে মাওলানা শামসুল হক হক্কানি। হক্কানি যিনি, ওনার বাড়ি পাকিস্তানে, শামসুল হক আফগানি ওনার বাড়ি আফগানিস্তানে। ওনার লেখা উলুমুল কোরআন, আর ওই যে শামসুল হক হক্কানি ওনার লেখার কিতাব নাম উলুমুল কোরআন। কিন্তু আফগানি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে বলছেন, এবং খুতবাতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির বক্তৃতা সম্মিলিত কিতাব এর 3 নম্বর খণ্ডের মধ্যে বলছে, যখন আল্লাহ বলবে মা বাবারে নিয়ে আসো, কিন্তু আলেমরা আলেম হওয়ার পিছনে, এই যেমন আমি বললাম আপনি একজন আলেমের দায়িত্ব নেন, এই যাদেরকে পাগড়ি দেওয়া হলো, আমার বিশ্বাস কেউ না কেউ পাগড়িগুলো কিনে দিয়েছে, তাই না? এই যে দেখেন, এইরকম বলবে, ওই যে যার টাকায় পাগড়ি কেনা হয়েছে, যদি আল্লাহ না কোনো বিপদে পড়ে যায়, তখন ওই উনি বলবে, হাফেজ সাহেব আপনি অমুক না, আমাদের মাদ্রাসা থেকে আপনি পাগড়ি নিয়েছিলেন না? হ্যাঁ। হুজুর পাগড়িগুলো তো আমি কিনে দিছিলাম, বড় বিপদে বই রেখেছি, একটু হেল্প করেন। কি বলেন, হেল্প নাকি? জান্নাতে লইয়ে যাবে। এভাবে একজন একজন লইতে লইতে, এই যে 4টা কিতাবের কথা বললাম, 4 কিতাবের মধ্যে আছে একজন আলেম বিশাল বড় এক কাফেলা নিয়ে জান্নাতের সামনে হাজির হয়ে যাবে। ফকি আবুল আইজ বলেন, তাতে 2.5 লক্ষের বেশি ছাড়া কম হবে না। তাহলে একজন আলেমের পাওয়ার কত? এই পাওয়ারটা আপনারা কাজে লাগাতে চান না? তাহলে এই মাদ্রাসার সাথে আপনারা সহযোগিতা রাখবেন তো?
এই মাদ্রাসায় অসহায় এতিম দুস্থ যারা আছে, হাফ বেতনে পড়ে, একেবারে ফ্রি পড়ে, এদের প্রতি আপনারা সাহায্যের হাত বাড়াবেন। রাজি আছেন? আলেমের বাফান্নতে কি হয়েছেন, অনেক আলেমের অভিভাবক হতে পারবে। আল্লাহ এই সুযোগ আপনার সামনে রেখে দিয়েছেন, সুতরাং আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আর আমি যে ফাজাইলে ইলম, আলে তালিবুল ইলম এবং উলামায়ে কেরামের ফজিলত নিয়ে কথাগুলো বললাম, যদি বুঝে থাকেন তাহলে এর উপরে আমরা আমল করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আর যে কথাগুলো শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সবাইকে ঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হাজা মা ইলমি ওয়াল ইলম عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته.